দৈনিক বিভিন্ন কাজে কতই না ব্যবহার হয় আমাদের ডেস্কটপ কম্পিউটার। তাই ভাবলাম এত প্রেশার যখন একটা ডেস্কটপ কম্পিউটারের উপরই পড়ে, তাই কেন না একটা ভালো কম্পিউটার সেট আপ করা যায়। এটা আমার আজ থেকে প্রায় 7-8 মাস আগের একটা সেট আপ। আমি আজ থেকে প্রায় 7-8 মাস আগে আমার কম্পিউটারটা বিল্ড করেছি স্টার্টিং থেকে। সো আমার বাজেটটা 1,50,000-এর মতো ছিল। এর ভিতর থেকে এগুলা বেস্ট কম্পোনেন্ট ছিল তখন, আর তখন প্রাইসগুলো অনেক হাই হওয়াতে কিছু করারও ছিল না অন্যান্য অল্টারনেটিভ প্রসেসর, গ্রাফিক কার্ড কোনো কিছু চুজ করার। সো উইদাউট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডে আওয়ার্স ভিডিও। চলুন দেখা যাক আমার কম্পিউটার সেট আপ এবং বিল্ড গাইড। তো বিল্ড শুরুতে প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের স্টারটেকের যেখানে পিসি বিল্ড করা হয় সেখানে এনে রাখা হয়েছে। সো প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে আপনাদেরকে একে একে পরিচয় করে দেবো। এটা হচ্ছে আমার মাদারবোর্ডটা, যেটা হচ্ছে অ্যাসোসের টাফ গেমিং সিরিজের B660E। এরপর আর অনেক কিছু আছে যেগুলো আমার এক্স্যাক্টলি মনে নেই। সো এটাকে এবার আনবক্সিং করে রাখা হবে এখানে। সো আমি কিছু জায়গায় আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনারা বোরিং না হন। তারপরে হচ্ছে আমাদের প্রসেসর। সো আমাদের যে প্রসেসর সেটা হচ্ছে কোর i5-12400 অ্যালবার্ট লেক প্রসেসর, যেটাতে ইনবিল্ট গ্রাফিক্স আছে। যদিও আমার কাছে গ্রাফিক কার্ড আছে, আর গ্রাফিক কার্ড নেওয়াতে সাথে সাথে ইনবিল্ট আর কোনো প্রয়োজন ছিল না, তারপরেও ভাই নিয়ে নিলাম, F সিরিজ পাই নাই। সো এই জন্য আর কি। সো এদিকে দেখতে পাচ্ছেন এবার আমাদের মাদারবোর্ডে আমাদের প্রসেসরটা সেট করবে। সো মাদারবোর্ডে প্রসেসরটা সেট করার জন্য সর্বপ্রথম পিনটা খুলে নিল এবং একটা কি জানি দেখে তারপর মাদারবোর্ডে প্রসেসরটা সেট করে দিয়ে উপরের যে কাভার শিলটা আছে ওইটা লাগিয়ে দিয়েছে। সো এইটুকুই ছিল প্রসেসরের সেট আপটা আমাদের। সো এরপরে নেক্সট যে কম্পোনেন্ট, এটা হচ্ছে ইনবিল্ট ফ্যান, যেটা উনি প্রথমে ভুলে লাগাতে চেয়েছিল। তারপরে আমি বলেছি যে আমার কাছে এক্সট্রা ফ্যান আছে, আপনি কেন ইনবিল্ট ফ্যানটা লাগাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের গ্রাফিক কার্ড। সো এটা হচ্ছে আমাদের G4 RTX কালারফুলের G4 RTX 3050 8GB OC গ্রাফিক কার্ড। সো এটা নেওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন ছিল হচ্ছে আমি যখন বাজার থেকে গ্রাফিক কার্ড বা আমার কম্পিউটারটা সেট আপ করি, সেটা আজ থেকে প্রায় 9 মাস আগের কথা। তখন ভাই গ্রাফিক কার্ডের বাজারে যে কী আগুন ছিল, যারা পিসি এনথুসিয়াস্ট আছে তারা ভালো জানে। তো এদিকে আমাদের গ্রাফিক কার্ডটা আনবক্সিং করা যাচ্ছে। যদি আমাকে গ্রাফিক কার্ড চুজ করার কথা বলা হতো তাহলে আমি কালারফুল করতাম, কিন্তু RTX 3060 সিরিজেরটা করতাম, কারণ আমি 3050 যেই প্রাইস দিয়ে তখন কিনছি, এখন অনায়াসে 3060 ওই প্রাইসে কেনা যাবে। সো ব্যাপার না, তখন বিল করছি, তখন এটা জোশ ছিল। এই যে আমি আমার হাতে নিয়ে গ্রাফিক কার্ডটা একটু দেখলাম নাড়াচাড়া করে। এবার হচ্ছে আমাদের কুলার, প্রসেসর কুলার। সো প্রসেসর কুলার হিসাবে অ্যান্টেকের A400 আমরা কুলারটা চুজ করেছি। এটা মোটামুটি অনেকেই বলেছিল বাজেট অনুযায়ী খুব ভালো একটা কুলার, আর অনেকজনকে দেখলাম 12400-এর সাথে এটা ব্যবহার করছে। সো আমিও তাই নিয়ে নিলাম। সো এখানে কুলারের প্রত্যেকটা স্ক্রু নিয়ে লাগানো হচ্ছে। সো আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে করে আপনারা বোরিং না হন। সো এরপরে দেখা যাক আমাদের যে কুলারটা আছে এগুলো সাইডে রেখে আমাদের যে মেইন কুলারটা আছে ওইটা সেট করার আগে আমাদের SSD-ও অবশ্যই লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের SSD। আমাদের SSD হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং P980 500GB, যেটা আমাদের মেইন স্টোরেজ হিসেবে কাজ করবে। সো এই SSD-টা নেওয়া হয়েছে যাতে আমি গেম টিম খেলতে পারি, পাশাপাশি যে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করে রাখলে হ্যাংয়ের মতো ইস্যু না দেখা দেয়। সো আসুসের যে শিল আছে SSD সেট আপের, সেই শিলটা প্রথমে ওপেন করা হয়েছে। এখন আমাদের SSD-টা ইনস্টল করা হবে। SSD-টাকে ইনস্টল করছে উনি। সো SSD-টা ইনস্টল করার পর পিছনে একটা স্ক্রুর মতো আছে, ওইটা চাপ দিয়ে উনি লাগিয়ে দিয়েছে, এবং এদিকে একটা স্টিকার আছে। এটা হচ্ছে SSD-র মনে হয়, এটা দিয়ে মানে SSD ঠান্ডা রাখে বা কিছু একটা SSD-র কুলার। সো এদিকে উনি ওইটা লাগিয়ে দিয়েছে। ওইটা লাগাতে কোনো একটা ঝামেলা হবে, এই জন্য এটা ভেবে আগে উনি আমাদের যে CPU কুলারটা আছে ওইটা ইনস্টল করার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে, কারণ দেখতেছে সব কিছু ঠিক আছে কিনা। এবার উনি থার্মাল পেস্ট এনে ক্রস আকৃতির এভাবে করে দিয়ে থার্মাল পেস্ট লাগিয়ে দিয়েছে, যেটা আমরা এক্স শেপ বলি। সো ওই শেপে ঠিকভাবে থার্মাল পেস্ট লাগানোর পর এখন উনি CPU কুলারটা লাগিয়ে দেবে এটার ভেতরে। এদিকে আমি একটু জুম করে নিয়েছি যাতে করে দেখতে কোনো অসুবিধা না হয়। এই যে এদিকে এখন CPU কুলারটা ইনস্টলেশন করা হচ্ছে।
সো এবার আমাদের যেই এসএসডি যেটা সি ড্রাইভ হিসাবে কাজ করবে ওইটার এই এসএসডিটা কিন্তু মোটামুটি এইচডিডি এসএসডি দুইটা, অনেকে হয়তো দুইটার ভিতর তফাৎ জানেন না, তো এগুলো সম্পর্কে জানতে চাইলে ইউটিউবে ডিটেইলি অনেক ভিডিও আছে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। মোর দেন বেটার এটা এসএসডি বললে ভুল হবে, এটা হচ্ছে এমবিএমই M.2, আমি ভুল বলেছি, এটা এসএসডি না, এটা হচ্ছে এমবিএমই M.2। তো এবার হচ্ছে আমাদের র্যাম দুইটা, র্যামগুলো হচ্ছে কর্সেয়ার আমার র্যাম কিংবা পাওয়ার সাপ্লাইয়ের দিক থেকে আমি কর্সেয়ারটা চুজ করেছি, কারণ কর্সেয়ারটা মোটামুটি সবাইকে দেখি নিতে, আর এটা সবাই নিচ্ছে মানে মোটামুটি একটা ট্রাস্টেড জায়গা সৃষ্টি হয় সেখান থেকে, সো সেই কারণে কর্সেয়ারটা নেওয়া। সো এদিকে আমাদের র্যাম দুইটা র্যাম কিট সেট করে নিয়েছি। দুইটা র্যাম ঠিকভাবে চাপ দিয়ে লাগিয়ে দেওয়ার পরে এখন আমাদের এই যে সিপিইউ কুলারটা আছে ওইটাকে মাদারবোর্ডে ইনস্টলেশনে, মানে ওইটার তারটাকে কোনোভাবে পেঁচিয়ে এটার মাদারবোর্ডে যে তারটা আছে ওইটা কানেকশন করে দেওয়ার পালা। সো এটা কানেক্ট করে দেওয়া হয়েছে। এবার এটাকে একটু যদি আমরা তারগুলোকে ভিতরে রাখি তাহলে পরিশেষে বিলটা দেখতে একটু সুন্দর হবে আর কি, এইটুকুই। আর তো এবার হচ্ছে আমাদের মেইন স্টোরেজ, যেটা হচ্ছে তোশিবা 2 টেরা একটা এইচডিডি মানে হার্ড ড্রাইভ, যেটা মোটামুটি আমার সবচেয়ে ভালো কাজে আসবে আমার বিভিন্ন ভিডিও এডিট করা, ভিডিও রাখতে এবং বিভিন্ন কাজ। আর এটা হচ্ছে আমাদের কর্সেয়ারের পাওয়ার সাপ্লাই, যেটা মডেল হচ্ছে কর্সেয়ারের CB650, যেটা হচ্ছে 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেগুলো আমাদের হোল যেই সেটআপটা আছে, যে সম্পূর্ণ সেটআপটাকে এটা পাওয়ার দিয়ে সক্ষম, মানে এটা আমাদেরকে পাওয়ার ওইটা থেকেই পাওয়ার আসবে। আর এটা হচ্ছে আমার গ্রাফিক কার্ডটা RTX 3050। এবার এটার যেহেতু গ্রাফিক কার্ডগুলো অনেক হিট হয় গেম টেম খেললে বা অনেক বেশি প্রেশার পড়লে, সেই জন্য এগুলার যে উপরে থাকা পলি আছে সেগুলো খুলে ফেলছে, নয়তো দেখা যাবে যে অতিরিক্ত হিট হয়ে পলিগুলো একদম লেগে এটার কালারটা ডিসকালার হয়ে গেছে। তারপরে এটাকে একদম সেট করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি সেটআপ কমপ্লিট বললেই চলে। সো আশা করি সকলে ধারণা পেয়েছেন কীরকম সেটআপ, আর পুরো সেটআপটা কেমন হয়েছে সেটা নিয়ে ভিডিও বা ছবি শেষে দেখতে পারবেন, মানে হোল সেটআপটা টেবিলে বা 8GB, মোটামুটি তেমন কোনো 8GB ব্যবহার করিনি আমি, যদিও পুরো সেটআপে। তো সৌন্দর্যের চাইতে আমার কাছে পারফরমেন্সটা ইম্পর্ট্যান্ট, কারণ যেহেতু আমি প্রোডাক্টিভিটির কাজ করি, সেই ক্ষেত্রে যারা অনেক বেশি গেম খেলে বা গেমার সবসময় গেম খেলে তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওই জিনিসগুলা, যে আমার 8GB অনেক বেশি লাগবে। সো আমার বিলটা দেখতেই পাচ্ছেন, তেমন কোনো 8GB না থাকলেও মোটামুটি প্রোডাক্টিভিটি থেকে আমি ভালো একটা পারফরমেন্স পেয়েছি সবসময়। সো আজকের ভিডিওটা অতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।